রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস ২৪ ঘন্টার সময় নিলেও উত্তরের মেয়র মাত্র ৬ ঘন্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিলেন। দুই মেয়রই জানালেন, এবছর নতুন প্রযুক্তির যানবাহন যুক্ত হওয়ায় কম সময়ে পরিষ্কার করা যাবে কোরবানির বর্জ্য। আর ঈদের প্রথম ২ দিনের মধ্যে কোরবানি শেষ করতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঈদুল আজহার জামায়াতের প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় রেখে এবার প্রস্তুতিতেও দেয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। মেয়র বলেন, ১৬ জুনের মধ্যে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পূর্ণ হবে। ভারী বৃষ্টি হলেও এবার যাতে পানি জমে না থাকে সেই বিষয়েও ব্যবস্থা রাখা হয়েছে। মেয়র বলেন, ঈদের দিন দুপুর ২টা থেকে শুরু হবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। এই কোরবানি ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে ইনশাল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাল্লাহ আমরা ২৪ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩২টি ডাম্প ট্রাক ও ৮টি কম্প্যাক্ট ট্রাক যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। গাবতলীতে প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না, এজন্য নগরবাসীর সহযোগিতাও চান তিনি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দিবেন। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ ৬ ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। রাস্তায় পশুর হাট না বসাতে সংশ্লিষ্টদের সকলকে সতর্ক করেন মেয়র আতিকুল ইসলাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।